এই পৃথিবীতে বিভিন্ন রঙের মানুষ থাকতে পারে। কেউ ঠেলাওয়ালা, কেউ দিনমজুর, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ আবার মেম্বারগিরি করে, কেউ চেয়ারম্যানগিরি করে, কেউ প্রধানমন্ত্রী হয়, কেউ মন্ত্রী হয়। সব শ্রেণীর মানুষ সব জায়গার মধ্যে নিয়োজিত রয়েছে। আমার আল্লাহ বলেন, রে জগতের মানুষ, তোমরা যতই বড় বড় দুনিয়ার পেশায় নিয়োজিত হও না কেন, আমার কাছে তোমরা সম্মানী নয়। আমার কাছে সম্মানী হলো একমাত্র তারাই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষের মধ্যে সবচাইতে আমার নিকট সম্মানী ব্যক্তি হলো তারাই যারা আমার নিকট সম্মানী ব্যক্তি হলো তারাই যারা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় যারা করে, ওই মানুষগুলোই আমার কাছে সবচাইতে সম্মানী। ওই মানুষটা ঠেলাওয়ালা হতে পারে, ওই মানুষটা ভ্যানওয়ালা হতে পারে, ওই মানুষটা কৃষিজীবী হতে পারে, ওই মানুষটা শ্রমজীবী হতে পারে, ওই মানুষটা মেম্বার হতে পারে, ওই মানুষটা চেয়ারম্যান হতে পারে, ওই মানুষটা এমপি হতে পারে, ওই মানুষটা মন্ত্রী হতে পারে, ওই মানুষটা প্রধানমন্ত্রী হতে পারে। ওই মানুষটার মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে, ওই মানুষটাই আমার কাছে সবচাইতে বেশি বেশি সম্মানী। এখন আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহর কাছে প্রশ্ন করি, আমার রব, আমার মালিক, আপনি তো জানাইয়া দিলেন যার জেলের মধ্যে আপনার ভয় আছে সেই আপনার কাছে সম্মানী। এই পৃথিবীতে তো মানুষগুলো দেখতে সবে একরকম দেখা যায়, কিন্তু কে আপনাকে বেশি ভয় করে? কথা বলেন ঠিক কিনা? মসজিদে 100টা মানুষ নামাজ পড়তে যায়, কিন্তু আপনাকে সবচাইতে বেশি ভয় কে করে আমরা কেমন করে জানবো? কথা বলেন ঠিক কিনা? কেমন করে জানবো? আল্লাহ এই পৃথিবীতে কে আপনাকে বেশি ভয় করেন? আমার আল্লাহ বলে, বান্দারে চিন্তার আমাকে যারা বেশি ভয় করে তারাই আমার কাছে সম্মানী। আর আমি হলাম আল্লাহ অন্তর্যামী, আমাকে কে বেশি ভয় করে এটা তোমাদের চাইতে আমি আল্লাহ সব চাইতে বেশি ভালো জানি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ হলো অন্তর্যামী। আমার আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ এইবার অ্যানসার দেয়া দিলেন, জগতের মানুষ, যেই মানুষগুলো হক্কানি আলিম, হক্কানি আলিম, কোন 2 নাম্বার আলিম নয়, কোন লেভেলধারী আলিম নয়, কোন দুনিয়ালুবী আলিম নয়, শুধুমাত্র আমার ভয় যাদের দিলের মধ্যে আছে এইরকম হক্কানি আলিম যারা, এই হক্কানি আলিমগুলোই আমি আল্লাহকে সবচাইতে বেশি বেশি ভয় করে। এখন আসুন আরেকটা কথা আসুন, আল্লাহ বলতেছে, আবার বলতেছি, আল্লাহকে আবার বলি, আল্লাহ আমরা তো সাধারণ মানুষ, পাবলিক, আমরা আমাদের কোরআন হাদিসের জ্ঞান তো নাই, কিন্তু আমরা ভয় অর্জন করব কেমন করে? কথা বলেন না? আমাদের দিলে তো সেই ভয়টা নাই।
আমরা তো মেলাতেও যাই, সভাতেও যাই, কথা বলেন ঠিক কিনা? আমরা তো হিন্দুর ঘরেও খাই, মুসলমানের ঘরেও খাই, আমরা না, বলেন ঠিক কিনা? আমরা তো হিন্দুর ঘরেও খাই, মুসলমানের ঘরেও খাই, আমরা নামাজও পড়ি, আবার নামাজও ছেড়ে দিই, আছে না নাই? আমরা মিলাদও খেতে যাই, আবার হরিবাসরও খেতে যাই, এ কথা বলেন ঠিক কিনা? আমরা তো মিলাদের তবা মাহফিলেও যাই, আবার হিন্দুদের পূজার মেলাতেও যাই, কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ, তাহলে আমাদের দিলে তো আর ভয় থাকলো না আপনার। আমাদের দিলে যদি সত্যিকার অর্থে আপনার ভয় থাকতো, তাহলে আমরা কোনোদিন নামাজ কাজা করতাম না, কথা বলেন ঠিক কিনা? আমরা কোনোদিন আমরা হিন্দুর পূজার মেলার যা প্রসাদ খাইতাম না, কথা বলেন ঠিক কিনা? আমাদের দিলে তো আল্লাহর ভয় নাই। আমার আল্লাহ বলে, রে জগতের মুমিন মুসলমান ইমানদার, শোনো শোনো, তোমাদের দিলের মধ্যে যদি তোমরা ভয় অর্জন করতে চাও আমি আল্লাহর, তাহলে ওয়াতাওয়াদু আলাল বিররি ওয়াত তাকওয়া, আমার আল্লাহ বলেন যেই মানুষগুলো আল্লাহকে ভয় করে, দেখো খুব মনোযোগ শুনবে, যেই মানুষগুলো আল্লাহকে ভয় করে তোমরা তাদের সাথী হয়ে যাও, তাদের সাহায্য সহযোগিতা করো, আমি আল্লাহ তাদের ওসিলায় তোমাদের ভিতরে আমি তাকওয়া ঢুকাইয়া দিব। আর যখন তোমরা তাকওয়াবান বান্দা হয়ে যাবে, মুত্তাকি বান্দা যখন হয়ে যাবে, তখন দুনিয়ায় তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। তাই না? আলেম ওলামারা জেলে আসে না নাই? কত আলেম ওলামারা জেলে, কত আলেম ওলামা মার খাচ্ছে। সমস্যা কি জানেন? আমার আল্লাহ যে ওয়াদা করেছে মুসলমান তুমি মার খাবে না, তাহলে তুমি মার খাও কেন? তাহলে তুমি সেই মুসলমান হতে কি কিন্তু আল্লাহর কথা কি মিথ্যা? নাউজুবিল্লাহ বলেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি ওয়াকিলা, আল্লাহর চাইতে সত্যবাদী এই পৃথিবীতে আর কেউ নাই। এ বাবা যুবকেরা, আসো বসো, আজকে তোমাদের একটা নতুন ওয়াজ শুনে যাব। এই শোন, হিজরা হয় কেন? এই কথা বলে ঠিক কিনা? এই হিজরা সন্তান হয় না? এই হিজরা নাই, হিজরা নাই। আমাদের ইউনিয়ন পরিষদে এবার হিজরা দাঁড়ায় চলো না, দাঁড়া চলো না, এই কথা বলেন, হিজরা দাঁড়া চলো না, দাঁড়া চলো না। হিজরা সোল হয় কি জন্য? এখন হিজরা বলে জানাজা করবে কেঙ্কা করে? পুরুষ মানুষ হলে ধুয়ে দিবে কে? কে ধুয়ে দিবে বলেন? মহিলা মানুষ যদি মারা যায় ধুয়ে দিবে কে? এখন হিজরা মোছে ধুয়ে দিবে কে? পুরুষের কয় কাপড়? কাপড়ের কাপড় কয়টা পুরুষের? মহিলার কয়টা? এখন হিজরা মোছে ওর কয়টা দিবেন? মুসলমানেরা কেন মার খাচ্ছে? একটাই মাত্র কারণ, আমার আল্লাহ তো বলেছেন, ওয়াদা করেছেন যে মুসলমানেরা মার খাবে না, এরা বিজয়ী হবে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল মায়েদা 56 নম্বর আয়াত শরীফের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। আমার আল্লাহ বলেন, জগতের মানুষ, তোমরা আল্লাহ এবং হক্কানি ওলি যারা আছে তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে নাও। তোমরা যদি তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে নাও, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম তোমরা পৃথিবীতে বিজয়ী হয়ে যাবে। রে সোনা বন্ধু,
ঘটনা বলতে চাইলাম না, সময় সংকীর্ণ হওয়ার কারণে ঘটনা বলার মনটা ছিল না। কোথায় বলতেছি, বুঝার জন্য বলতেছি রে বাপজান, দিলের কান দিয়ে শুনুন। আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন, তার নাম হলেন আব্দুল হামিদ। কি বললাম? আল্লাহর একজন ওলি বান্দা, জীবনে কোনদিন কাউকে কোনদিন কষ্ট দেয় না, এমন ওলি। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সারাক্ষণ আল্লাহ আল্লাহ নামের জিকির করত। এই আল্লাহর ওলি একদিন তিনি গভীর জঙ্গলের মধ্য দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছেন, এমন সময় একটা সাপ এসে বলতেছে মানুষের ভাষায়, আসসালামু আলাইকুম, ও আল্লাহর ওলি আব্দুল হামিদ, আমি বড় বিপদে পড়েছি, শিকারীরা আমাকে মারার জন্য ধাওয়া করেছে, আপনি আমাকে একটু আশ্রয় দিন, আমি যেন একটু বেঁচে যেতে পারি। আল্লাহর বান্দা আব্দুল হামিদ আল্লাহওয়ালা লোক ছিলেন বাবা, আগেই বলেছি। আর আল্লাহওয়ালাদের লোকের স্বভাব হলো, আপনি 100টা খুন করেও যদি আল্লাহওয়ালাদের কাছে যান, আল্লাহওয়ালারা কোনোদিন আপনাকে নিরাশ করে, আল্লাহওয়ালাদের কাছে যান, আল্লাহওয়ালারা কোনোদিন আপনাকে নিরাশ করে ফেরত দিবে না। যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ওনার কাছে একটা যুবক এসেছে, এসে বলতেছে, ও আল্লাহর ওলি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, আমি একটা ভরত তরাত টকবগা যুবক, আমার মনটা খালি পাপ কাজ করতে চাই। কি করতে চাই? পাপ কাজ করতে চাই। আবার মরার পরে কবরে আযাব খাটতে হবে, এটা ভয়ও লাগে। দেখছেন কি কথা? মানে মনটা চাই পাপ কাজ করি, খালি মন চাই খালি পাপ কাজ করি। এই নারীদের ঘুরে বেড়ায়, এই মদ খাই, গাঁজা খাই, খালি এই পাপ কাজ করার জন্য মন আমার খালি পাগল হয়ে যায়। কিন্তু যখন আবার কাজটা করবা যায় ভয় লাগে, তাই মরার পর তো আমার কবরে আযাব খাটতে হবে, জাহান্নামে যেতে হবে। আল্লাহর ওলি, আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে এমন একটি পথ বাতলায়া দিন, এমন একটি কথা আমাকে জানাইয়া দিন, এমন একটি আমলের কথা আমাকে জানাইয়া দিন, যেই আমলটা করলে, আপনার দেখানো পথে চললে আমাকে গুনাহও ছাড়তে হবে না, আবার জাহান্নামেও যেতে হবে না। কি কথা বলছেন? দেখছেন কি আমার কথা বুঝলেন? এমন একটা পথের কথা বলে দিন, যেই কথা, যে আমল করলে আমার গুনাহও ছাড়া লাগবে না, আবার জাহান্নামেও যাওয়া। আচ্ছা, এখন মসজিদের ইমাম সাহেব যাদের এই ফতোয়াটা কোন মসজিদ ইমাম সাহেব লাঠি লিয়া তুই সাইজ করছো, গুনাহ করবো আর জাহান্নামের আগুন খাটবে না। বলেন বলেন নাকি? আল্লাহর ওলি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ও বাবা আগুন খাটবে না। বলেন বলেন নাকি? আল্লাহর ওলি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ও বাবা ঠিক আছে, তুমি বুক ভরা আশা নিয়ে এসেছো আমার কাছে, আমি আজকে তোমাকে এমন একটা পথ বাতলায়া দিব, যেই পথে তুমি চললে তোমাকে গুনাহও ছাড়া লাগবে না, জাহান্নামেও যাওয়া লাগবে না। চিৎকারে দেখুন সুবহানাল্লাহ। এই পথের কথা শুনবেন আপনারা? আল্লাহর ওলি আব্দুল হামিদ, মনে আছে? সাপ এসে বলতেছে, ও আল্লাহর ওলি আপনি আমাকে একটু আশ্রয় দিন, শিকারীরা আমাকে ধাওয়া করেছে। আল্লাহর ওলি আব্দুল হামিদ এবার বলতেছে, সাপ কি ব্যাপার? সাপ তো কোনোদিন মানুষের ভাষায় কথা বলে না, এই কথা বলেন ঠিক কিনা? সাপ কি মানুষের ভাষায় কথা? ফেরেশতা কি বলো? তখন সাপ এবার ওয়াজ করতেছে, ও আল্লাহর ওলি, আবার আল্লাহ বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান।
বলতেছে আল্লাহর ওলি, আল্লাহ যাকে বাক শক্তি দেয় জগতের কেউ নাই তার মুখের বাক শক্তি কেড়ে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে। এবার আব্দুল হামিদ আল্লাহর ওলি, গায়ে ছিল একটা চাদর জড়ানো, শীতের সময় চাদর জড়ানো থাকে না, শীতের সময় চাদর জড়ানো। আল্লাহর ওলি এবার বলতে যে সাপ, আমি এই তো চাদর মেলে ধরেছি, তুমি আমার শরীরে পেঁচায়া ধরো, আমি চাদর দিয়ে তোমাকে ঢাকায়া নিব, শিকারীরা আসবে তোমাকে দেখতে পারবে না, তোমাকে মারতেও পারবে না। এবার সাপ বলতেছে ও আল্লাহর ওলি, আমি আপনাকে জড়াইয়া ধরবো, আপনি চাদর দিয়ে আমাকে ঢেকে রাখবেন, আপনার পেটটা ফুলা থাকবে। কথা বলেন ঠিক কিনা? পেটটা আপনার ফুলা থাকবে, শিকারীরা রাগ করে তীর যদি আমাকে মারে তাহলে আমি তো মরবো, তার সাথে তুমিও মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? তুমিও মারা যাবে। আল্লাহর ওলি আব্দুল হামিদ এবার বলতেছেন সাপ, তাহলে তো আমি আর কোনো পথ দেখতেছি না, তোমাকে আমি কেমন করে বাঁচাবো? কথা বলেন ঠিক কিনা? সাপ এবার বলতেছে ও আল্লাহর ওলি, আমি আপনার অনেক নাম যশ শুনেছি, আপনি জীবনে কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই, আপনি সারা জীবন মানুষের উপকার করে গিয়েছেন, সারা জীবন আপনি প্রাণীদের উপকার করে গিয়েছেন, আপনি কোনোদিন কারো ক্ষতি করেন নাই। ও আল্লাহর ওলি, তাই আজকে আপনি হা করেন, আপনার মুখের ভিতর দিয়ে আমি আপনার পেটের মধ্যে আশ্রয় নিব, শিকারীরা কোনদিন আর আমাকে দেখতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল হামিদ বলতেছে তোকে মাথা খারাপ নাকি? এরে বিষধর সাপ, তুই গলার ভিতর দিয়ে পেটের মধ্যে যা দা, আমার খায়া শেষ করে ফেলে দে। আব্দুল হামিদ বলতেছে তোকে মাথা খারাপ নাকি? এরে বিষধর সাপ, তুই গলার ভিতর দিয়ে পেটের মধ্যে যা দা, আমার খায়া শেষ করে ফেলে দে। আমাকে বোকা পাইছি নাকি? কথা বলেন ঠিক কিনা? পেটের মধ্যে সাপ কেমন করে নিবে? সাপ এবার বলতেছে ও আল্লাহর ওলি, আল্লাহর কসম করে বলতেছি আমি আপনার পেটের মধ্যে আশ্রয় নিব, আপনার কোনো ক্ষতি আমি করব না। আল্লাহর ওলি আব্দুল হামিদ এবার চিন্তা করলেন, যেহেতু সাপটা আল্লাহর কসম করেছে, মনে রাখবেন এটা কিন্তু মাসালা বলতেছি, যেহেতু সাপটা আল্লাহর কসম করে কথা বলেছে, আমি যদি ওর কথা বিশ্বাস না করি তাহলে আমার আল্লাহকে অপমান করা হয়ে যাবে। আর শামিল করলেন। কোন মানুষ বলল ভাই আল্লাহর কসম ভাই আমার এই জিনিসটা খুবই ভালো লাগে, আপনার আর কোনো কথা বলার চান্স নাই। কথা বলতে ইসলামের মাসালা যদি বলেন তাহলে আল্লাহর নামকে অপমাননা করা হয়ে যাবে। সে আল্লাহর কসম খাইছে, কসমের এমন একজনের কসম খাইছে আল্লাহর কসম, এখন ও যদি মিথ্যা বলে তাহলে এর জবাব তাকে দিতে পারে। আপনি যদি উল্টাই যদি ওই কথাটাকে উল্টো করেন, যদি না করেন তাহলে ওটা ঘুরে আপনার উপরে চলে আসবে। এই জন্য এখন খুব সংক্ষেপে বলতেছি, আল্লাহর ওলি আব্দুল হামিদ এবারে চিন্তা করলেন, ঠিক আছে তুমি যেহেতু আল্লাহর কসম করেছো, আমি তোমার কথায় বিশ্বাস করলাম, এই আমি হা করেছি, আমার মুখের মধ্যে ঢোকো। আল্লাহর ওলি হা করেছে, উম্নি সাপটা পাদে বয়ে বয়ে আল্লাহর ওলির মুখের ভিতরে দিয়ে পেটের ভিতরে ঢুকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল হামিদ এক পা দু পা করিয়া কিছু দূর সামনে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরেই কয়েকজন শিকারী তীর ধনুক নিয়ে এসে বলতেছে, ও আল্লাহর ওলি আব্দুল হামিদ, আমরা জানি আপনি এই এলাকার মধ্যে একজন ওলি বান্দা, আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, আপনি কোনোদিন কারো ক্ষতি করেন না, আপনি কি কোনো সাপ দেখেছেন নাকি?
বিপদ কম না বেশি? এখন সাপ দেখেছেন নাকি আল্লাহর ওলি? আল্লাহর ওলিদের মাথা কত বুদ্ধি দেখেন, ওলি আল্লাহদের মাথায় কত বুদ্ধি, আল্লাহ ওয়ালাদের মাথায় কত বুদ্ধি দেখেন। এই জন্য আগে বলে না, মামা বলে দেখেন বাবা হুজুর। আল্লাহর ওলিদের মাথা কত বুদ্ধি দেখেন, ওলি আল্লাহদের মাথায় কত বুদ্ধি, আল্লাহ ওয়ালাদের মাথায় কত বুদ্ধি দেখেন। এই জন্য আগে বলে না, মামা বলে দেখেন বাবা হুজুরের মাথায় কি বুদ্ধি, মামা বলবে। এই যে আল্লাহর ওলিদের মাথায় বুদ্ধি কত দেখেন, কত সুন্দর করে বলেন, বাবা আমি এই মুহূর্তে এখানে কোনো সাপ দেখিনি। কথাটা বলেন বাবা, আমি এই মুহূর্তে এখানে কোনো সাপ দেখিনি। সাপ দেখিছিল কোথায়? একটু আগে। এখন সাপ আছে কোথায়? পেটের ভিতর দেখা যায়। আল্লাহর ওলি বললেন, বাবা আমি এই মুহূর্তে এখানে কোনো সাপ দেখিনি। শিকারীরা বিদায়, যেহেতু আল্লাহর ওলি কোনোদিন মিথ্যা কথা বলে না। শিকারীরা বিদায় হয়ে চলে গেল। আল্লাহর ওলি আব্দুল হামিদ এবার পেটের সাপকে ডাকতে বলতেছে, রে সাপ, শিকারীরা বিদায় হয়ে চলে গেছে, আর তুমি আমার পেটের ভিতর ঢুকো থাকো না, তুমি আমার পেটের ভিতর থেকে বের হয়ে এসো। সাপ এবার বলতেছে, ও আল্লাহর ওলি, আমি বের হওয়ার জন্য তোমার পেটের ভিতর ঢুকি না। ঘটনা কি বলবো? আরে যুবকেরা, হিজরা আসর কেমন করে হয় এখনো কিন্তু তোমরা আসলে না, বলবো না। সাপ আছে কোথায়? পেটের মধ্যে। এখন আল্লাহর ওলি বলতেছে, রে সাপ, তুমি তো আল্লাহর কসম খাইলে। কথা বলেন ঠিক কিনা? তুমি তো আল্লাহর কসম খাইলে যে তুমি আপনি আমারে চিনতে পারো নাই। এরকম হাজার হাজার কসম আমি খেয়েছি। আমি কোন জিন নয়, আমি কোন ফেরেশতা নয়, আমি কোন সাপ নয়, আমি হলাম শয়তান। জোরে কর নাউজুবিল্লাহ। এখন মারার বুদ্ধি আছে? বলেন মারার বুদ্ধি আছে? কেমন করে মারবেন? পেটের মধ্যে সাপ, লাঠি দিয়ে যদি বাড়ি মারেন আপনি শেষ। পেটে চাকু মারবেন আপনি শেষ। ওষুধ খাবেন আপনি শেষ। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলি চিন্তা করলেন, সর্বনাশ, এ তো শয়তান, আর শয়তানের সবুলে যদি আমার মৃত্যু হয় তাহলে আমি তো জাহান্নামী হয়ে যাব। কি করব? এবার পেটের ভিতরে ওই শয়তান রূপী, ওই সাপ রূপী সাপ, কি করব? এবার পেটের ভিতরে ওই শয়তান রূপী, ওই সাপ রূপী শয়তানকে ডাকতে বলতেছে, রে সাপ, তুমি যখন আমাকে মারবে, মারো, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। তবে এই ভরা জঙ্গলের মধ্যে, এই ঘন জঙ্গলের মধ্যে তুমি যদি আমাকে মারো তাহলে আমার লাশটা এই জায়গায় পড়ে থাকবে, শিয়াল কুকুরে খাবে, মানুষজন কেউ দেখবে না। যেহেতু আমি একজন মুসলমান, তুমি যদি আমাকে মারতেই চাও, ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের উঁচুতেও যখন আমি উঠবো, ওই পাহাড়ের উপরে যখন আমি উঠবো, তখন তুমি আমাকে দংশন করো, আমি তখন মৃত্যুবরণ করব। আমার লাশটা পাহাড় থেকে গড়ে গড়ে রাস্তায় পড়ে যাবে, আর মানুষজন আমার লাশ দেখে উঠাইয়া নিয়ে যায় কাফন দাফন সারাইয়া দিবে। এই ওয়াদাটা তুমি করো সাপ। কথাটা বলেন নাই? এখন বলতেছে, ঠিক আছে ওয়াদা করলাম। ওয়াদা করলেন আল্লাহর ওলি। আমার আল্লাহ বলেন, বান্দারে, বিপদে পড়েছো, মুসিবতের মধ্যে পড়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
তুমি বিপদে পড়েছো, মুসিবতের মধ্যে পড়েছো, তুমি নামাজ আদায় করো, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। ওয়া কানা হাক্কান আলাই, তোমাকে সাহায্য করব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ বলেন, মুমিন বান্দা যখন বিপদে পড়ে, মুমিন বান্দা যখন মুসিবতে পড়ে, ওই মুসিবতের মুহূর্তে ওই বান্দারা যখন আমাকে ডাকে, ওই বান্দাকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহর ওই বান্দা আব্দুল হামিদ এবার পেটে করে সামনে এক পা দু পা করিয়া যাচ্ছে পাহাড়ের দিকে। চিন্তা কম না বেশি? বলেন বলেন, চিন্তা কম না বেশি? পেটের মধ্যে সাপ। আচ্ছা, এখন যদি বলা হয় এখান থেকে যদি 10 জন মানুষের বাঁচায়, কি হবে? 12টার দিকে ফাঁসি হবে, ওয়াজের লাইন এরাও ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আবার যদি ওয়াজ করে যদি দুনিয়ার সব খাবার দেয় ওখানে, পেটের ভিতর ঢুকবে। হায়রে তসবি তাহলিল দাও বাবা, আল্লাহ ডাকেনি, যেহেতু 12টার সময় একবারে নির্ঘাত আমার মৃত্যু। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ওলি হাঁটি হাঁটি পা পা করে পাহাড়ের দিকে উঠে আর আল্লাহকে ডাকে, বলে আল্লাহ আপনি তো বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর ওলি বলতেছেন, ও আল্লাহ আপনিই তো বলেছেন রে মুমিন বান্দা, তোমাদের কোনো ভয় নাই। কি নাই? তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আনতুমুল আ'লাউনা, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। ধীরে বলবেন না? ধীরে বলবা, কোনো জোরে বলে কি বলবো? শামুক ছিলেন, শামুক 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 ছিলেন। ওই শামুক মনের সুখে সারা দিন ঘুরে বেড়াবে, যেখানে ইচ্ছা সেখানে সারা দিন ঘুরে বেড়াবেন। ও জাঙ্গালে তুটছে, ওর যদি চিন্তা করবে শামুক তুই জাঙ্গালে তাহলে জোরে যা, মানুষজন পাও তুলে তুমি মারবে, কথা খালে একটা ঠেলা দিবেন, জোরে যাবেন। শামুক মনে হয় জোরে যাবে নাকি? শামুক যদি আবার ওই শামুক এমন ভাবে মুখ দাবাবে, ও বললো তুই মুখ যাতে কলু কেন, এই জন্য আর যাবো না। তুই এখন ওর যদি পান্টি দিয়ে পিঠে লাঠি দিয়ে পিঠে থেতথারা করে দেন, ওর পাছা গোটায় থেতথারা করে দিবেন, তাও মুখের চাটকি খুলবে না। এই কথা বলেন ঠিক কিনা? তা আপনারা কি শামুক মার্কা নাকি? তাহলে বলবা বলে মুখের চাটকি খোলেন নাকি? সাপ কিন্তু পেটের মধ্যে আছে। কোথায় বের করবো? ওই যে আরেকটা ওয়াজ ছাড়া আছে। আরে এরা আমরা তেলা গ্রামের মানুষ, ওয়াজ করার সুযোগ পাই না। শোনেন, কতই ওয়াজ করব। অন্য অন্য জায়গায় যখন ওয়াজ করতে যায়, আরে রংপুর এলাকায় ওয়াজ করবা যায়, আমাকে তুলে দেয় কখন, হাজি সাহেব আছে শুনে দেখবেন, আমাকে তুলে দিবে রাত 12টায় আর নামায় দেবে ফজরের সময়। 5 ঘন্টা 4 ঘন্টা 3.5 ঘন্টা করে ওয়াজ করে দেবে, তাও মানুষ সামনে থেকে উঠবে না। সুবহানাল্লাহ বলেন। এর আপনাদের দয়া। আল্লাহর ওলি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আল্লাহর ওলি আব্দুল হামিদ ভরাক্রান্ত হৃদয় নিয়ে পাহাড়ের উপরে উঠতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ মরণ তো একদিন হবে, আল্লাহ আপনি তো বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তো একদিন হবে, মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নাই। তবে আল্লাহ আমাকে এই শয়তানের হাতে আপনি মৃত্যু দেন না, আল্লাহ মৃত্যু দেন না। আমার আল্লাহ বলেন, ও আমার ওলি বান্দা,
আপনি আমাকে ডাক দিয়েছেন এই বিপদের মুহূর্তে, আমি আল্লাহ, আমি বসে থাকার নয়, আমি বসে থাকার নয়, তুমি আমার কুদরতের লীলা খেলা দেখাও। আল্লাহর ওলি আব্দুল হামিদ ডাক দেবার, ও ফেরেশতা যাও যাও, আর দেরি নয়, দেরি নয়, আমার ওলি বান্দা বিপদে পড়েছে, আমার ওলি বান্দা বিপদে পড়বে আর আমি আল্লাহ সহ্য করব, এটা হতে পারে না, এটা হতে পারে না। যাও যাও, জান্নাত থেকে পাতা নিয়ে যাও, আমার ওলি বান্দাকে খাওয়ায়া দাও। জান্নাত থেকে ফেরেশতা দুইটা পাতা নিয়ে আসলেন, আব্দুল হামিদকে ডাক দিয়ে বলতেছিল, ও আল্লাহর ওলি আব্দুল হামিদ, এই নেন পাতাটা খান। আব্দুল হামিদ বলতেছে, কি জন্য পাতা খাবো? ফেরেশতা বলতেছে, আল্লাহর ওলি আপনি বিপদে পড়েছেন, আল্লাহকে ডাক দিয়েছেন, আমার আল্লাহ সাহায্য করার জন্য আমাকে পাঠায়া দিয়েছে, আপনি আর দেরি করবেন না, পাতাটা খান। যেই পাতাটা খেয়েছে অমনি সাপরূপী পেটের ভিতরের, সাপরূপী পেটের ভিতরের শয়তানটা মৃত্যুবরণ করেছে। ও রহমান, বলবো নাকি? না, সাপ কি হয়ে গেল? সাপ মৃত্যুবরণ করলো। এখন পেটের ভিতরে জ্বালা থাকবে না? থাকবে না। পেটের মধ্যে জ্বালা থেকেই গেল। এইবার আব্দুল হামিদ বলতেছে, ভাই আপনি তো পাতা খাওয়ালেন, পেটের ভিতরের সাপটা মরে গেল, কিন্তু পেটের ভিতরে তো ব্যথা শুরু হয়ে গেল। এই কথা বলেন ঠিক কিনা? আপনি যদি খাদ্য ছাড়ে কুখাদ্য খান, তাহলে আপনার পেটে ব্যথা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পেটে শুরু হয়ে যাবে। আমার তো পেটে ব্যথা শুরু হয়ে গেল। ওই ফেরেশতা ডাকতে বলে, আল্লাহর ওলি এই পাতাটা এবার আপনি খান। এবার দ্বিতীয় পাতা যেই খাইতে দিয়েছে, আল্লাহর ওলি পাতা খাইলেন, অমনি পায়খানার বেগ শুরু হয়ে গেল। আল্লাহর ওলি এবার খান। এবার দ্বিতীয় পাতা যেই খাইতে দিয়েছে, আল্লাহর ওলি পাতা খাইলেন, অমনি পায়খানার বেগ শুরু হয়ে গেল। আল্লাহর ওলি এবার ঝোরের জঙ্গলের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় চলে গেলেন, পায়খানা করতে বসলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত দিয়া পিছনের দ্বার দিয়া সাপ বের হয়ে গেল। আল্লাহর ওলি নিরাপদে থাকলেন। কান্দায় না, বলবো নাকি? কান্দায় না ও নবীজি, দেখে নাও আমায়, কিছু চাই না, শুধু মাত্র আপনার আমি চাই। আল্লাহু আকবার। কান্দায় না ও নবীজি, দেখে নাও আমায়, কিছু চাই না, শুধু মাত্র আপনার আমি চাই। কিছু চাই না, শুধু মাত্র আপনার আমি চাই। চাই না আমি ধনের পাহাড়, ভবের সরদারি, আমি হতে চাই শুধু আপনারই। কথা বলেন ঠিক কিনা? চাই না আমি ধনের পাহাড়, ভবের সরদারি, আমি হতে চাই শুধু আপনারই। মন চাই শুধু বুকে রাখি, মন চাই শুধু বুকে রাখি, ধরিয়া আপনায়, কিছু চাই না, শুধু মাত্র আপনায় আমি চাই। কান্দায় না ও নবীজি, দেখে নাও আমায়, কিছু চাই না, শুধু মাত্র আপনায় আমি চাই। কিছু চাই না, শুধু মাত্র আপনায় আমি চাই। আপনি যদি আমার হন, আমি আমার হন, আমি দিব উপহার নবী জীবনটাই আমার। আপনি বললে যেতে পারি, আপনি বললে যেতে পারি, যেথায় নাও সেথায়, কিছু চাই না, শুধু মাত্র আপনায় আমি চাই। কান্দায় না ও নবীজি, দেখে নাও আমায়, কিছু চাই না, শুধু মাত্র আপনায় আমি চাই। অবিবাহিতা যুবকেরা, পেন কথা শেষ করলাম।
وآخر دعواهم أن الحمد لله رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى زواج كريم بارك بر رؤوف رحيم. السلام عليكم ورحمة الله وبركاته.